আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে টেক্সট অ্যানিমেশন ভিডিওটি দেখলেন, এরকম টেক্সট ভিডিও এডিটিং আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে করতে পারবেন, সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি তৈরি করার জন্য আপনারা আপনাদের এলাইট মোশন অ্যাপটি চালু করে নেবেন। এরপর এখান থেকে একটি আপনার পছন্দ অনুযায়ী একটি টেক্সট এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে? আমি এখান থেকে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। টেক্সটটি এড করে নেওয়ার পর এখান থেকে পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে উপর থেকে সাইজ বাড়িয়ে নেবেন। এরপরে কালারে যাবেন, কালারে যে সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। এবার এটি সাইজটি বাড়িয়ে নেবেন আবার। তবে এখান থেকে রাইট বাটনে ক্লিক দিবেন। ওকে, রাইট বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা একটু সেন্টার করে নেবেন। ভিডিওটি কত সেন্টার রাখতে চান সেকেন্ডটি এখান থেকে তৈরি করে নেবেন। লেখাটি লিখে নেওয়ার পর নিচে আপনারা একটি অপশন দেখতে পারবেন, ইফেক্ট নামে একটি অপশন আছে। এই ইফেক্টে ক্লিক দিবেন, তারপরে অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে টেক্সট নামে যে ইফেক্টটি আছে এই টেক্সটে ক্লিক দিবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে টেক্সট স্পেসিং নামে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি এখান থেকে অ্যাড করে নিয়ে স্ট্যান্ডার্ড সেটিংটি অন করে নেবেন। এরপর লেটার স্পেসিংটি একটু করে বাড়িয়ে নেবেন। ঠিক আছে? লেটার স্পেসিংটি বাড়িয়ে নেওয়ার পর আবারও ইফেক্ট ক্লিক দিবেন, আবারও অ্যাড ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে চলে যাওয়ার পর এখানে আপনারা একটি ইফেক্ট দেখতে পাবেন, প্যারাল্যাক্স নামে একটি অপশন আছে। এই ইফেক্টে ক্লিক দিবেন। এই যে ইফেক্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ভেক্টর রেড নামে একটা ইফেক্ট। এই ইফেক্টটি দিয়ে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেবো, স্ট্যাটাস সেটিংটি অন করে নেবেন। ঠিক আছে? তো এটি অন করে নেওয়ার পর নিচে ইভ্যালুয়েশন নামে একটি অপশন আছে। ইভ্যালুয়েশনে আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং ভিডিওর শেষে যাওয়ার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে কি ফ্রেম অ্যাড করার পর এখানে আপনি এটার পয়েন্ট রাখবেন 3, একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এটাকে একদম 3 পয়েন্টে রাখতে হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট 3 লিখে দিতে পারেন। ঠিক আছে? 3 লিখে দেওয়ার পর আবার স্কেলে যাবেন, স্কেলটা একটু বাড়িয়ে নেবেন। স্কেল 85 রাখলে ভালো হয়। হ্যাঁ, স্কেলটা 85 রাখলে ভালো হয়। 85 রাখবেন। এরপরে এখান থেকে কালার, যে প্রথম কালারটি আছে এই কালারটি হলো, যে কালারটি দিবেন সেই কালারটি এখানে খেলাবে। তো আমি এখান থেকে লাল কালারটি যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এটি লাল হয়ে গেছে। ঠিক আছে? আপনারা যে কালারটি দিবেন সেই কালারটি এখানে হবে। তো আমি লাল কালারটি রাখলাম। এখানে আমার এই ইফেক্টটির কাজ শেষ। আবারও অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। এখানে একটি ইফেক্ট আপনারা দেখতে পারবেন সফট গ্লো নামে, এই ইফেক্টটি এখানে অ্যাড করে নেবেন। ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিংটি অন করবেন। এখানে ডিফিউশন যেটি আছে একটু করে বাড়িয়ে নেবেন। এটি বাড়িয়ে নিলে আমাদের এটি একটু বেশি গ্লো করবে। ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন। তারপরে এখান থেকে লাল কালারটি সিলেক্ট করা থাকবে, ব্র্যান্ডটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এটি হলো আমাদের ফাইনাল রেজাল্ট। তো এইভাবে আপনারা এই বডি ইফেক্ট টেক্সট ইফেক্টটি তৈরি করতে পারবেন। এরকম আরও টেক্সট ইফেক্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।